প্রচুর দাম, হাত দেওয়া যায় না। মাছ মাংসে তো আগুন ছোঁয়া দাম, মানে সবজি তো ধরলেই, বিশেষ করে বর্ষার সময় সবজির দাম আরও হাই হয়ে যায়। এটাই আর কি, সাধারণ মানুষের জন্য বাজারে এসে 1000 টাকাও যদি বাজারে ব্যাগ না করতে পারে তাহলে আর কিছু বলার নেই। প্রশাসনের তরফ থেকে আজকে দেখতে আসা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, প্রশাসন সবাই বদলায়, প্রশাসন সবার মতন এসে সবার মতন কাজ করে। ওরা যদি ভালো মন্দ বোঝে, জনসাধারণের জন্য যদি কিছু করে থাকে, যে মানুষ অন্তত একটু লাভান্বিত হবে, তাহলে মনে করবো সেই প্রশাসন অনেক ভালো। এইটুকু। কি নাম আপনার? মাম্পি ভট্টাচার্য। মানে পরিদর্শন করে কি মূলত উদ্দেশ্য কি? মেনলি যেটা আমাদের কাছে খবর ছিল বা বর্তমান সরকারের যেটা আছে, পরিকল্পনা আছে, যে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় রিগার্ডিং মার্কেট প্রাইস। অনেক সময় হয় কি ওরা মানে অনেক বেশি চড়া দামে মানে জিনিসপত্রগুলো বিক্রি করতে থাকে। তো আমরা বারুইপুর পিটি থেকে আজকে আমরা এসছি, বিভিন্ন মার্কেটে আমাদের সার্ভে হচ্ছে। তো বিভিন্ন জায়গাতে আমাদের অফিসাররা ভিজিট করছে, থানা লেভেল এবং আমাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে এগুলো মার্কেটটা সার্ভে করছে। তো আমরা আজকে প্রাইমারি দেখে নিলাম, মোটামুটি বাজার টাজারগুলো ঘুরে গ্রিন ভেজিটেবলস থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, আদা, রসুন, এই সমস্ত জিনিসগুলো, এছাড়া ফলস যেগুলো মানে ভেজিটেবলস যেগুলো আমাদের রেগুলার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আছে, সাধারণ মানুষদের যাতে অসুবিধা না হয়, চড়া দাম থেকে যাতে দিতে না হয়, ঠিকঠাকভাবে যাতে দামগুলো নেয়, সেটা আমরা আজকে সার্ভে করলাম। এরপর আমাদের সারপ্রাইজ রেট ভিজিটগুলো চলতে থাকবে। আর এগুলো চড়া দামে করলে পরে বিক্রেতা যারা থাকবে আর কি, তাদের বিরুদ্ধে আইনগত আমরা ব্যবস্থা আমরা নিতে থাকবো। এটা চলতে থাকবে, কন্টিনিউ প্রসেস। স্যার, অনেক দোকানে দেখলাম রেড চার্ট লাগানো নেই। আর রেড চার্টের ব্যাপারে আমরা কথা বললাম, আইসি সাহেবও ছিলেন, আমরাও ওই ব্যাপারে কথা বললাম। তো আমরা চেষ্টা করছি এটাকে ইমপ্লিমেন্ট করে দেওয়ার জন্য। আদার্স যে স্টেক হোল্ডার্স যারা আছে, এদের সঙ্গে যারা থাকে মার্কেট কমিটি বা ইয়ের সঙ্গে, তাদের সঙ্গে বসে আমরা একটা আলাপ আলোচনার মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ঘুরে দেখলেন, মূলত কি করলেন, কি দেখলেন? বাজার ঘুরে আমরা মোটামুটি গ্রসারি আইটেম, ভেজিটেবল আর মাটন, ফিশ, ফ্রুটস, এই কটা আইটেমের ওপরে নর্মালি মানুষ যেগুলো কিনতে পারে আর কি, যেগুলো মানে জেনারেলের বাইরে হাইফাই, সেগুলোর দাম তো আমরা নিয়ে দেখবো না, সেটা অনেক বড় মানুষরা কিনতে পারবে। নর্মাল মানুষরা যেগুলো কেনে সেইগুলোর ওপরে আমরা দামটা দেখলাম কতটা বেড়েছে। বর্ষার জন্য তো কিছুটা আছে সমস্যা, সেটা বুঝতে পারছি, ট্রান্সপোর্টের সমস্যা আছে, বাকি মোটামুটি নর্মালি আছে। ডিমের দামটা একটু কমেছে, 8 টাকা ছিল 8 থেকে 7 হয়েছে, ঠিক আছে। আর সবজি বাজার কিছু কোনো জিনিসের বেশি আছে, কোনো জিনিসের কম আছে, এগুলো আমরা কথাবার্তা বলেছি বাজারে যতটা কমানো যায়। ওয়েদারের একটা প্রবলেম আছে, ট্রান্সপোর্টের প্রবলেম আছে, বাকি সব মোটামুটি নর্মাল আছে। মাটনের দামটা অনেকটা বেশি, মাটনটা কমানোর ব্যবস্থা করতেই হবে, প্রচুর দাম মাটনের, ঠিক আছে। এই আর কিছু অসুবিধা নেই। স্টেপ এটা তো আমাদের রিপোর্ট যাবে, গভর্নমেন্ট থেকে নিশ্চয়ই স্টেপ নেওয়া হবে, ঠিক আছে। আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আজকে চলছে সার্ভে, শুধু এখানে না, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সার্ভে চলছে, মানে নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল সর্বত্র সার্ভে হচ্ছে। তারপরে রিপোর্ট যাবে, নিশ্চয়ই গভর্নমেন্ট কোনো স্টেপ নেবেন। ওকে, ঠিক আছে। সাব ইন্সপেক্টর জয়তী চ্যাটার্জি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আরক্ষা ভবন, সল্টলেক। ওকে, মৌসুমি বীজ কত করে? না বেশি হয়, এমনি কেজিতে কত হবে বাজার মূল্য? নাশপাতি কত আছে? এখন জিজ্ঞেস করলে বলছি 7 টাকা। নিয়ে এসছেন? টাকা 80 টাকা কিলো, ছোটো চাল 130 টাকা কিলো।
মুগ কুইন্টাল 120 টাকা সোনা মুগটা কত? 160 টাকা মটর ডাল আছে? 90 টাকা কিলো কোল্ড প্রেস যেটা পাওয়া যায় একটা নামা যেটা আছে আর লুজ যেটা বিক্রি করেন পিস বিক্রি করি করেন না সব প্যাকেট এটা 800 টাকা থেকে আপনার ওই না এটা 850 850 837 গ্রাম আছে বলা বলেছে পরে 837 এটা হবে না বলে দিয়েছে গোটা গোটা সব করছে না তো করা উচিত তো করছে না তো ওটা কোয়ান্টিটি কমিয়ে তারপর আচ্ছা আপনার ইয়ে আছে চিনি কত করে চিনি 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 আমরা এখন 52 টাকা আর লবণ লবণ আমরা 30 টাকা টাটা লবণ 30 টাকা এমনি নর্মাল মানে লোকাল মাল সেটা একেবারে পাওয়া যায় হ্যাঁ 7 আরে কত করে দেবে বলো কত করে দেবে সেটা বলো আমি বলছি আমি একটা পুরো নেবো পাল্লায় মুখে শুনে গেলাম এবারে সাদা পোশাকের লোক এসে নেবে তখন বেশি নেবে বুঝবে টাকা কয়জন হ্যাঁ তারপরে তারপরে আবার সিভিলে লোক পাঠিয়ে দেখবো সেখানে যাবো আপনি রেগুলার রোজগার করেন আপনার দোকান আছে